স্মৃতি জাদু কার্টুন। হ্যাঁ গো, মেয়েটা তো বড় হচ্ছে, এবার তো ওর বিয়ে দিতে হয়। হ্যাঁ, তা তো হবে। তাই এবার ভালো ছেলেরও তো খোঁজ করতে হবে। আর বিয়ের তো কম খরচ নয়, তারও তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তোমার দুই ছেলে আছে, তাদের একমাত্র বোন, ও তারাই সব ব্যবস্থা করে দেবে। তোমাকে আর ভাবতে হবে না। তাহলেই হলো। যদি তুমি তোমার ছেলেদের উপর ভরসা করে থাকো, কোনোদিনই আর তাহলে তোমার মেয়ের বিয়ে হবে না। ওই কাজটা তোমাকেই করতে হবে। কেন? আমি যতদিন কাজ করেছি কাউকে এই সংসারে এক পয়সাও দিতে হয়নি। আমি পুরো সংসারটা টেনে নিয়ে গেছি। দুই ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছি। দুজনেরই ভালো ঘরে বিয়ে দিয়েছি। এখন তারা তাদের একমাত্র বোনের একটা বিয়ে দিতে পারবে না, তার দায়িত্ব নিতে পারবে না? তা হয় নাকি আবার? ঠিক আছে, আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, তো তুমি তোমার ছেলেদের সঙ্গে কথা বলে দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকেই আমি ওদের সাথে কথা বলবো। আমাদের দেখেছো বাবা? হ্যাঁ, আয়, তোরা ভেতরে আয়। আচ্ছা শরৎ, তোরা দুজন কি তোদের বোনের বিয়ে নিয়ে কিছু ভেবেছিস? এতে ভাবার কি আছে, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিলেই হয়। হ্যাঁ, সে তো হয়, বিয়ের তো খরচও আছে, সেই খরচগুলো তো দেখতে হবে। তা তোরা দুজনে কিভাবে এসব করতে চাইছিস সেটা বল। এখানে বলার কি আছে বাবা, ওর যখন বিয়ে হবে আমি না হয় ওই খাটটা দিয়ে দেবো, খাট আর বিছানা। আর আমি বাবা আলমারি দেবো। শরৎ আর তারক, তোদের দুজনের কাছ থেকে আমি এরকম আশা করিনি। আমি ভেবেছিলাম তোরা দুজনেই বোনের বিয়ে সব খরচের দায়িত্ব নিবি। না বাবা, আমি এর থেকে বেশি খরচ করতে পারবো না। আমারও তো সংসার আছে। একটা বিয়ের কি কম খরচ, সে নেওয়ার ক্ষমতা আমার অন্তত নেই। কিন্তু যতদিন আমি উপার্জন করেছি তোদের সংসারে একটা পয়সাও দিতে হয়নি। তোদের দুজনের ধুমধাম করে বিয়ে দিয়েছি। আর আজকে আমার বয়স হয়েছে বলে তোরা মেয়েটার কোনো দায়িত্বই নিতে চাইছিস না। ঠিক আছে, তোরা যা, তোদের কোনো দায়িত্ব নিতে হবে না। আমার মেয়ে, আমি ওর ঠিক ব্যবস্থা করে দেবো। এখন কি করবে? কি আবার করব? এই বয়সে আবার কাজ শুরু করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তুমি আবার কাজ শুরু করবে? হ্যাঁ, আমি আবার তাঁত বোনা শুরু করব। আবার হাটে যাব কাপড় বেচতে। সেই সময় মানুষ আমার তৈরি কাপড় খুব পছন্দ করত। আরে রামুদা, তুমি আবার কবে থেকে কাপড় বোনা শুরু করলে? আর কি বলবো, আমার ছেলে দুটো যা হয়েছে,
ওদের জন্যই আবার কাজ শুরু করলাম। কেন গো, তোমার ছেলেরা আবার কি করলো? কি আর তারা করবে বলো? যতদিন আমি কাজ করেছি আমি একাই সংসারটা এগিয়ে নিয়ে গেছি, ওদের থেকে একটা পয়সাও নিইনি। আর আজ আমি বুড়ো হয়েছি, ভেবেছিলাম ওরা নিজেরাই ওদের একমাত্র বোনের দায়িত্ব কাঁধে তুলে নেবে। ও বাবা, ওরা মেয়েটার বিয়ের কোনো দায়িত্ব নিতেই চায় না। তাই বাধ্য হয়ে আবার আমায় কাজ শুরু করতে হলো। টাকা জমিয়ে মেয়ের বিয়ে দিয়ে তারপর আমার কাজের ছুটি হবে। আসেন বাবু, আসেন, এই কাপড়গুলো নিজে দেখে নেন। দাও তো দেখি কাপড়গুলো। সত্যি তো, কাপড়গুলো তো খুবই ভালো। এরকম উন্নত মানের কাপড় অনেক জায়গায় দেখা যায় না। এগুলো বিক্রি করলে প্রচুর মুনাফা হবে। আমি এই কাপড় 500 পিস কিনতে চাই। 500 পিস কাপড় তো বাবু এই হাটে আনি না। এখানে কিছু আছে আর বাকিগুলো আমার বাড়িতে আছে। তাই আপনি যদি আমার বাড়িতে একবার যান তাহলে সব কটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাই চলো, তোমার বাড়ি থেকেই বাকি কাপড় আমি নিয়ে নেবো। পূর্ণিমা, ও পূর্ণিমা, কোথায় গেলি? হ্যাঁ বাবা, বলো। দেখ তো মা, ঘরে আমি নতুন কিছু কাপড় বুনে রেখেছি, ওগুলো গিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, এনে দিচ্ছি, একটু দাঁড়াও। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবু, বলেন, কি বলবেন? ওই মেয়েটি কে? ও আমার মেয়ে। দেখুন, আমি একজন ব্যবসায়ী। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আমি ব্যবসা করে বেড়াই। আমি পাশের গ্রামেই থাকি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এ তো খুব আনন্দের কথা, এখানে আমার না বলার কি আছে? তারপর একটা ভালো দিন দেখে ওদের দুজনের বিয়ে হয়ে গেল আর ওরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।